আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে যদি ঝাল ঝাল করে একটা ভর্তা করা যায়, আর সেটা যদি হয় কাঁঠালের বিচির ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নেই। তাই নিয়ে নিলাম কাঁঠালের বিচি, আর সেগুলোকে অর্ধেক করে নিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। আর একটা মাটির পাত্রতে করে সেই বিচিগুলোকে আমি পানি দিয়ে একটু ঘষে ঘষে লাল অংশগুলো তুলে নেওয়ার চেষ্টা করলাম। যেটুকু পারলাম ঘষে ঘষে তুলে সাদা করে নিয়ে এটাকে পানি দিয়ে চুলায় সিদ্ধ উঠিয়ে দিলাম। আর অন্য একটি পাত্রে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিলাম শুকনো মরিচ। একটু নাড়াচাড়া করে লাল লাল করে শুকনো মরিচগুলো ভেজে তুলে নিলাম। আর এরই মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা মরিচ। এখন এগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নেব। বারবার নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে আমি এটাকে উঠিয়ে নিলাম। উঠে নেওয়ার পরে এই তেলের ভিতরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো। সেই সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি যদি তেলের মধ্যে ভাজা যায়, তাহলে এর ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম সে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো। এবার আমার সবগুলোই ভাজা রেডি হয়ে গেছে। এখন এটাকে ব্লেন্ড করার পালা। তো আমি এটাকে ব্লেন্ডারও ব্লেন্ড করব না, পাটাতেও পিষে নেব না। আমি সেই মাছ ধোয়ার মাটির পাত্রতে করে মরিচ, শুকনো মরিচ ভাজা আর লবণ দিয়ে এটাকে মেখে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম সে ভেজে রাখা রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচিগুলোকে ভালো করে ডলে নিলাম। এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা কাঁঠালের বিচিগুলো। তারপর একটা শিল দিয়ে ভালো করে হালকা করে একটু পিষে নিব। এখন দিয়ে দেব এর মধ্যে সরিষার তেল। হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। আর রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের কাঁঠালের বিচির ভর্তা। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের কাঁঠালের বিচির ভর্তা, খাওয়ার জন্য একদম রেডি। আল্লাহ হাফেজ।